এবং সাধারণ মানুষকে বাদ দেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে বাদ দেওয়া হয়েছে এবং শুধু তাই নয়, যে এমনও প্রমাণ রয়েছে যে জীবিত ব্যক্তি তাকে মৃত বলে ডিলিট করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। আপনার এই যে বিচারাধীন বা বিবেচনাধীন হাজার হাজার মানুষকে করা হয়েছে, এর দরকার কি ছিল? আমাদের অবাক লাগছে যে বিহারের ক্ষেত্রে নির্বাচনের নিয়ম এক, আর পশ্চিমবাংলার ক্ষেত্রে নিয়ম এক। কোথা থেকে হয়, কেন হয়? কোনো আইন বা নিয়ম নেই যে একটা নিয়ম সমস্ত দেশের নির্বাচন কমিশন সমস্ত জায়গায় এক রাখবেন, সেটা নেই। আমরা অবাক হয়ে যাচ্ছি এবং বিস্মিত হচ্ছি যে কি করে এত হাজার হাজার মানুষকে বিবেচনাধীন রাখা হয়েছে, যার নাম ধরুন আশিস কুমার বন্দ্যোপাধ্যায় আর আশিস কুমার ব্যানার্জি। এই বন্দ্যোপাধ্যায় এবং ব্যানার্জি যারা ডিফারেন্স বোঝেন না, তারা বিচার করতে বসেছেন। মানে যারা আগে করছিলেন তারা করছেন, এবং সেক্ষেত্রে বাদ দিয়ে দিয়েছেন, না হলে ওই বিবেচনাধীন রেখে দিয়েছেন। ভারতবর্ষের এই নাগরিকদের একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে বাদ দেওয়ার একটা চক্রান্ত চলেছে। আমরা তারই প্রতিবাদ করছি, এবং সেই প্রতিবাদে আপনারা দেখেছেন আজকে এখানে অনেকে যারা হাজির হয়েছেন, তাদের মধ্যে অনেকে যারা জীবিত ব্যক্তি আছেন, হ্যাঁ, তাদের মৃত বলে ঘোষণা করা হয়েছে। সংখ্যা যেখানে যেরকম, মানে এক জায়গায় তো হয়নি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সংখ্যা আছে। কোথাও মানে 5টা আছে, 10টা আছে, মানে জীবিত মৃত। আর অ্যাডজুডিকেশন তো আপনারা তো দেখেছেন যে কত হাজার হাজার মানে বিবেচনাধীন রয়েছে, যেখানে বাদ যাচ্ছে একরকম, তারপরে বিবেচনাধীন আর একরকম। তাদের ভবিষ্যৎ তারা জানেন না। আমরা মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশে আমরা দেখেছি যে এখন সেগুলি চলছে। স্বাভাবিকভাবেই এই তালিকার দিকে আমরা তাকিয়ে রয়েছি। বীরভূম জেলায় কতগুলো বাদ পড়েছে? এবং দেখুন, মোটামুটি বীরভূম জেলাতে আমাদের যা বাদের সংখ্যা আছে, যেমন আমাদের বোলপুর বিধানসভা আছে 11,000, সেটা অলরেডি আমরা জমা দিয়েছি। গোটা বীরভূম জেলায় 1,02,000, সেটা আমরা প্রত্যেকটি ব্লক টাউন থেকে আমরা জমা দিয়েছি, দিয়ে রাখছি। আর বিচারাধীন আছে আমাদের অনেকটাই, 2,15,000 মতো। সেটা আমাদের কাজকর্ম চলছে, সেটা আমাদের কাজকর্ম চলছে। তা যেটা আশিসদা বললেন, শুনলেন, এটা কোনদিন হতে পারে না। এই দেখুন না, এই যে ডিলিট করে দিয়েছে 11,606, এই দেখুন, এই যে 11,606। হ্যাঁ, বিচারাধীন 2,15,000। 11,606 আপনার ডেলিটেড। এই যে এই ছেলেটা কি অন্যায়, এক ভদ্রমহিলা আছে, এই যে ভদ্রমহিলাকে ডিলিট করে দিয়েছে, এই অসুস্থ হয়ে গেছে। দলিল পর্চা সব আছে, দলিল পর্চা সব আছে, তাকে ডিলিট করে দাও। এগুলো অন্যায় হচ্ছে না? এই যে আশিস দেখুন একটা কথা বললো যে বিহারের ক্ষেত্রে নির্বাচন একটা আলাদা, পশ্চিমবাংলার ক্ষেত্রে একটা আলাদা, এটা একটা দুই ভাব চলছে না। নিয়ম তো একটাই থাকবে, কমিশনের নিয়ম তো একটাই থাকবে। ইলেকশন কমিশনার তো গোটা ভারতবর্ষ জুড়ে একটাই আইন করবে, তাহলে বাংলার জন্য আলাদা আইন, বিহারের জন্য আলাদা আইন, মহারাষ্ট্রের জন্য আলাদা আইন, আসামের জন্য আলাদা আইন, কি ধরনের ব্যাপার? বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব পড়বে? তারপরে আদিবাসীদের গুরুত্ব দিচ্ছে না, একবারে বাদ দিয়ে দিচ্ছে, প্রচুর বাদ দিয়েছে। আদিবাসী গাধা বাদ দিয়েছে, এবং ম্যাক্সিমাম মহিলাদের টার্গেট করছে। আদিবাসী তো একদম আদিবাসী না, তো কোথাও চক্রান্ত মনে হচ্ছে। বা আদিবাসী নামের মধ্যেই তো আছে যে আদি বাসিন্দা, তারা তো আদি বাসিন্দার বলে আদিবাসী। আদিবাসীর ব্যাখ্যাটা জানেন তো আপনারা সাংবাদিক বন্ধু ভাই? আদিবাসী তারা পুরনো বাসিন্দা, তার জন্য নাম এসেছে আদিবাসী। এটা তার একটা ব্যাখ্যা।
যেটা আশিস দা বললেন, এটা অন্যায় আলোচনা চলছে, জোর জবরদস্তি বাদ দেওয়া হচ্ছে, কিন্তু মানা যেতে পারে না। একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এগুলো বাদ দেওয়া হবে। আপনাকে বাদ দিয়েছে নাকি? এই সবগুলো বাদ, এই যে মানে এই দেখুন এরা বাদ। উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাদ দেওয়া হয়েছে, এটা তো মানে বোঝাই যাচ্ছে। এই যে এদের একটা কথা শুনুন আপনারা। বলুন। এটা ভদু শেখ, ভদু শেখ, ইচ্ছাকৃত বাদ। ভদু শেখ, ভদু শেখের নাম আছে। হ্যাঁ, ভদু শেখের নাম আছে। হ্যাঁ, এর কথা শুনুন। আপনাকে বাদ দিয়েছে? আস্তে তিনবার জমা দিয়েছি, এটা আবার